স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি দুবাইয়ের আইসিসি একাডেমি থেকে, যেখানে অনুশীলন করছে ভারত দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে তারা বেশ সিরিয়াস অনুশীলনী করেছে। দেখলাম প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা অনুশীলন করেছে। জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া বাদে মোটামুটি ভারতের সব ক্রিকেটারই অনুশীলনে এসেছিলেন। আমরা দেখেছি অভিষেক শর্মা, যাকে নিয়ে সবথেকে বেশি ভয় পাবার কথা বাংলাদেশের বোলারদের, সেই অভিষেক শর্মা নেটে অনুশীলন করছেন। তার পাশেই ছিলেন শুভমান গিল, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল কিংবা রিঙ্কু সিং। মোটামুটি ব্যাটাররা সবাই একেবারে সিরিয়াস অনুশীলন করেছেন। বোলারদের মধ্যে আমরা যেমনটা বললাম যে পেস বোলারদের মধ্যে আসলে আমরা জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে অনুশীলন করতে দেখিনি, তবে আর্শদীপ সিং তাদের বাঁহাতি পেসার, তিনি অনুশীলন করেছেন। আমরা দেখেছি চলো উড়াই খুশি। কুলদীপ যাদবকে দেখেছি, তিনিও বোলিং অনুশীলন করছেন। বরুণ চক্রবর্তীকে দেখেছি। মোট কথা এই অনুশীলন সেশনটাই বলে দেয় যে তারা বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। এমনকি আমি ভারতের যারা আসলে প্রভাবশালী সাংবাদিক রয়েছেন, যাদের ভারত দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়মিতই কথা হয়, তাদের একজনের সঙ্গে কথা বলছিলাম, ইনফ্যাক্ট বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, এবং তারা বলছিলেন যে তাদের সঙ্গে ক্রিকেটারদের কথা হয়েছে এবং ক্রিকেটাররা বলছে যে তারা এই বাংলাদেশকে, এবারের এশিয়া কাপে যে দলটা বাংলাদেশের খেলছে, এই দলটাকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছে না। তারা একদম সিরিয়াসলি এই ম্যাচটা খেলতে চায় এবং এই ম্যাচটা জিতেই তারা আসলে ফাইনাল নিশ্চিত করতে চায়। কিন্তু সঙ্গে এটাও তারা ভালো করেই জানে যে তাদের এই ম্যাচটা জিততে হলে বাংলাদেশ যে তাদেরকে বেশ ফাইট দেবে এবং সেই জয়টা যে তাদের জন্য খুব একটা সহজ হবে না, ওয়ান সাইডেড হবে না, এটাও তারা বুঝতে পারছে যে এবার বাংলাদেশ আসলে যেভাবে এশিয়া কাপটা খেলছে, তাওহিদ হৃদয়, লিটন দাস, সাইফ হাসান, তানজিদ তামিমরা যে ধরনের ব্যাটিং করছেন, তাদের জন্য সেটা আসলে খুব কঠিন, খুব সহজ হবে না। এবং একই সঙ্গে মুস্তাফিজ যেভাবে বোলিং করছেন, তাসকিন কিংবা তানজিম সাকিব, শেখ মেহেদি, সেটা নিয়েও তারা কিন্তু বেশ চিন্তিত এবং কিছুটা হলেও হোমওয়ার্ক করছে এবং বেশ ভালো মতোই হোমওয়ার্ক করছে। আমরা দেখেছি তাদের কোচ গৌতম গম্ভীর নেটের পেছনে দাঁড়িয়ে ব্যাটারদের পরামর্শ দিচ্ছেন, সেই অনুযায়ী প্ল্যানিং সাজাচ্ছেন কালকের ম্যাচ নিয়ে। এবং সবথেকে কনসার্নের ব্যাপার, ভারতের বিপক্ষে, ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা হয়েছে, সেখানে ভারতের ফিল্ডাররা কিন্তু অনেকগুলো ক্যাচ ছেড়েছেন। সেই জায়গাটায় দেখেছি যে তাদের যিনি ফিল্ডিং কোচ রয়েছেন, তিনি কিন্তু ক্রিকেটারদের নিয়ে বা ভারতের ক্রিকেটারদের নিয়ে অনেক বেশি সিরিয়াস ফিল্ডিং অনুশীলন করাচ্ছেন। সবাইকে মোটামুটি ফিল্ডিং অনুশীলন করিয়েছেন। যেই ব্যাটিং করে এসেছেন তাকেই একটা সেশন ধরে তিনি ফিল্ডিং অনুশীলন করেছেন, কিংবা যে বোলিংয়ে গিয়েছেন তাকে তার আগে তিনি ফিল্ডিং অনুশীলন করিয়েছেন। এবং তাদের যে সাংবাদিক যারা আসলে ভারত দলের সঙ্গে অনেক বেশি ক্লোজ কিংবা ভারত দলের ভেতরের খবর সবসময় রাখেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে খুব বেশি চেঞ্জ হয়তো আসবে না। সাধারণত ভারত তাদের উইনিং কম্বিনেশনটা ভাঙতে চায় না, যেহেতু তারা পাকিস্তানের বিপক্ষে জিতেছে, তাই বাংলাদেশের বিপক্ষে একই একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি। আর যদিও বা চেঞ্জ আসে, সেক্ষেত্রে বুমরাকে হয়তো বা তারা রেস্ট দিতে পারে, যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটা ম্যাচ রয়েছে তাদের বাংলাদেশের ম্যাচের পরেও, এবং শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানের সঙ্গে স্ট্রাগলিং একটা ম্যাচ খেলছে আবুধাবিতে। তো সেই জায়গাটায় তারা বুমরাকে রেস্ট দিতে পারে, এরকম একটা সম্ভাবনা তারা আন্দাজ করতে পারছেন। কিন্তু সেটাও ওই অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে, যেহেতু এখানে একটা বেশ গরম রয়েছে দুবাইতে, এবং এখানে আসলে টানা ম্যাচ খেলাটাও ইনজুরি প্রবণ পেসারদের জন্য অনেক বেশি কঠিন। তো সেই জায়গাটা থেকে হয়তো বুমরাকে তারা রেস্ট দিলেও দিতে পারে, আর সেটা দিলে বাংলাদেশের জন্য সেটা ভালো সুফলই বয়ে আনতে পারে। এবং তাদের দর্শকদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যদিও বলছেন যে বাংলাদেশ ফাইট দিতে পারে। তারা আশা করছে যে ভারত পাকিস্তান যে ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে, ভারত যেভাবে ওয়ান সাইডেড ভাবে জিতেছে, সেটা তারা আশা করছেন যে হয়তো এই ম্যাচটা বেশ কম্পিটিটিভ হতে পারে এবং কিছুটা ফাইট তারা দেখতে চায়, প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়, সেটা তারা দেখতে পারবে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা নিয়ে। এই ছিল আসলে আইসিসি একাডেমি থেকে সবশেষ ভারতের প্র্যাকটিস দেখে আসলে আমার মূল্যায়ন আপনাদের তুলে ধরলাম। আপনারাও জানাবেন আপনাদের মতামত কমেন্টে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।